এটা এটা আমি মনে করি এই কয়েনিংটা শুধু শুধু হয় নাই। মানে আপনি এখানে যেখানে আমরা বললাম মানে আমরা ডিক্লেয়ার করেছি যে শব্দটা আমরা জানতাম, এখানে কিন্তু এই ডিক্লেয়ারের পাশাপাশি আর কোনো শব্দ ছিল না এতদিন, আজকে আরেকটা শব্দ যুক্ত হয়েছে। তো এই যে এই শব্দটা ছিল না যে তা না, ছিল না, এটা ছিল কিন্তু এই শব্দটা একটা টিনের উপরে দাঁড়িয়ে এই উইরিবল বলেছে, এগুলো ছিল, কিন্তু এই শব্দটা কিন্তু বাজারে ছিল, মানে আলোচনায় ছিল না। তো এই আলোচনার সামনে আসার কারণে এখন যেটা মেইন স্ট্রিম আলোচনা সেটার সাথে কিন্তু এটা এক ধরনের মানে আরেকটা মানে আমি কি এটা আমরা যারা প্রফেশনাল বিতর্ক করি, প্রফেশনাল বিতর্কে এমন আছে যে যেই যুক্তিটা স্টাবলিশড সেই যুক্তির প্যারালালি যাওয়া যায়, কিন্তু সেই যুক্তিকে সরাসরি আক্রমণ করা যায় না। যেমন আমি কি এই কৌশলটা নিল কিনা, আমি তো কারণ তাকে আমরা না বুঝে সে বলেছেন, এটা তো আর না না কখনোই। কেন আপনি এইরকম এই আলোচনাটা তো হিস্ট্রিক্যালি থেকে আসছে, ওনাকে কেউ বা উনি নিজে বা যেভাবে হোক উনি কি প্যারালাল একটা যুক্তি খণ্ডন করতে চাইলেন? এটাকে প্যারালাল করা কঠিন কাজ, এটা প্যারালাল হয় না। মানে একজনে ডিক্লেয়ার করেছেন আর অন্যরা সবাই একসাথে একটা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওই রিভোল্ট বলার কিন্তু কম ইম্পর্টেন্ট না। এই জন্য আমি বললাম যে আলোচনাটা কি উনি এই কারণে এটা আসলে মানে একদম কারোর ক্রেডিট নেওয়ার মতো অবস্থায় না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটাও একটা নতুন আলোচনার জায়গায় নিয়ে আসা। তো সেটা যে তার জন্য যে কর্নেল ওলি আছেন তিনি ওই রিভোল্টে তিনি অনেক বড় গুরুত্বপূর্ণ, যেহেতু উনি চিটাগাং গিয়েছেন এবং চিটাগাংয়ে কর্নেল ওলিকে পরিচিত করাচ্ছেন, সেক্ষেত্রে তিনি ওই স্টেকটা নেওয়ার চেষ্টা করলেন যে স্টেকটা আছে। এখন ওই স্টেকটা আসলেই তো আরেকটা আগের স্টেকটাকে অল্প হলেও মানে এটাকে এক ধরনের ম্লান করতে চেষ্টা করছে। তো সেখানে একটা রাজনীতি হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিত্ব হচ্ছে, এই প্রতিনিধিত্বকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি আরেকটা বিষয় এখানে যোগ করবো, এরপর শিশিরের কাছে আসবো। সেটি হলো যে কর্নেল ওলির এলডিপির হিস্ট্রিটা কি আপনি জানেন কিনা, যে এই জামাত ইসলামীর সাথে বিএনপির জোট করার ফলে এলডিপি কিন্তু বিএনপি থেকে বের হয়ে এসেছিল এবং তিনি সেখানে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছিলেন এবং জামাত ইসলামীকে হারিয়েছিলেন। পরবর্তীতে আবার জামাতের কাছেও তিনি হেরে যান। সেই জামাতের কাছে মানে জামাতের সাথে কিন্তু তার খুব হাড্ডাহাড্ডি এক ধরনের প্রতিক্রিয়া ছিল যে মুক্তিযোদ্ধা হিসেবে জামাত ইসলামের সাথে যাবেন না। কিন্তু শেষ বিচারে আমরা 2026 সালে এসে দেখলাম এলডিপি কর্নেল ওলি জামাত ইসলামের সাথে এক মঞ্চে নিজেই জোট করে। আপনাকে এই শব্দটা একটু বলে নিই, মানে ওটা মনে হচ্ছে এখনো ক্লিয়ার মেসেজ যাচ্ছে না। মেজর জিয়ার রুলটা কালুরঘাট থেকে এটা সবার কাছে ক্লিয়ার এবং সেটেলড। এটা নিয়ে টানাটানি করার কারোরই উচিত হবে না, এবং করতে গেলে আমার কাছে মনে হচ্ছে না করলে হিতে বিপরীত সবারই খারাপ ক্ষতি হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি দ্বিতীয় যেটা বললেন এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। আমরা এইটা মানে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা যিনি সামরিক বাহিনী থেকে এসেছেন, ইব্রাহিম জেনারেল ইব্রাহিম, আপনি জানেন ওনার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকমটা দেখেছি, এই যে ভাঙ্গা করার লড়াই। এবং এই ওনার ক্ষেত্রে আমরা আগের থেকেও দেখেছি যে বিএনপির সাথে তার যে সম্পর্কটা। এখন এটা তো বাংলাদেশে তো সবসময় আপনি বলে থাকেন যে আদর্শের রাজনীতি এখানে নাই, এখানে রাজনীতি হলো লাভালাভির রাজনীতি। এই লাভালাভির রাজনীতিতে আমরা প্রত্যেকটা ইলেকশন আসলেই দেখি লোকজন খালি কোথায় বেনিফিট পাওয়া যায়, রাতের মধ্যে এক রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে সব উল্টে যাচ্ছে। আপনি দেখবেন 3 দিন আগেও কিন্তু লোকজন চেঞ্জ করবে তার অবস্থান, 2 দিন আগেও চেঞ্জ করবে প্রার্থীরা, এবং তারা বসে যাবে। আজকে দেখলাম এক জোটের প্রার্থী বসে পড়েছেন আরেক জোটের প্রার্থীর জন্য। তো এগুলো তো আদর্শিক লড়াই না। এখন আমাদের দেশে এটা আমরা সংস্কৃতি তৈরি করতে পারি নাই। অন্তত কর্নেল ওলি সেই অবস্থান থেকে এখন এই অবস্থানে, এক মিনিটে বলি এটা মানে অন্তত কর্নেল ওলিদের মতো লোকজনের কাছে আমরা একটা স্ট্যাবিলিটি চাই, যে সবসময় ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন যে ওনারা এই পথে যাচ্ছেন, এটা ভালো পথ। এটা আমরা তো আশা করতেই পারি।